মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছিল পরীক্ষার্থী। স্বপ্ন ছিল প্রচুর, ভালো পরীক্ষা দিয়ে সফল হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। কিন্তু মুহূর্তের মধ্যে ছবিটা যে পাল্টে যাবে সেটা মা মেয়ে কেউ ভাবেননি। মাঝে সেই স্বপ্ন পূরণ হতে দেখতে পারবেন না, তাও ওই পড়ুয়া ভাবতেও পারেননি। এক ধাক্কায় মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। অটো পাল্টি খেয়ে জানে শেষ হলেন আইসিএসসি পরীক্ষার্থীর মা। আহত হয়েছেন আরও 2 অভিভাবক। এই ঘটনায় অবশ্য গ্রেফতার অটো চালক। অটো দৌরাত্মের ঘটনা নতুন কিছু নয়, তবে এইভাবে কোনো মানুষের জান চলে যাওয়া সেটা কিন্তু মোটেও মেনে নেওয়া যায় না। শ্যামনগরে অটো বোঝাই যাত্রী ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পাল্টি খেল। ঘটনায় জানে শেষ আইসিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীর মা। আহত আরও 2 পরীক্ষার্থীর মা। তাদের চিকিৎসা চলছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত অভিভাবকের নাম শিউলি সেনগুপ্ত। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্যামনগর জুড়ে। জগদ্দল থানার পুলিশ অটো চালককে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার সকালে শ্যামনগর স্টেশনে নেমে অটোয় করে 3 পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। অটোয় চেপে বেশ খানিকটা যাওয়ার পরই আতপুর এলাকার সামনে থাকা এক মোটর ভ্যানকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই অটো। ফলে অটোয় থাকা 3 ছাত্রী ও তাদের অভিভাবকেরা প্রত্যেকেই অল্প বিস্তর আহত হন। যদিও শিউলি সেনগুপ্ত নামে এক অভিভাবক অটো থেকে পড়া মাত্রই জ্ঞান হারান। কি বলছেন একজন অভিভাবক, আসুন শুনি। ন্যাশনাল মডেল স্কুলে পড়ে গোলা সোদপুর। আমাদের সিট পড়েছে এখানে আতপুরে, আতপুর ন্যাশনাল মডেলে সিট পড়েছে। তা আমরা ট্রেন ধরে ওখান থেকে মানে এসছি একসাথে। অটোতে 6 জন বসেছিল, 3 জন স্টুডেন্ট 3 জন গার্জিয়ান। অটোটা আস্তে আস্তে একটা ভ্যানের সাথে হয়তো সাইড কাটাতে গিয়ে অটোটা উল্টে গেছে। উল্টে যাওয়াতে ইনজিওর্ড হয়েছে। কজন হয়েছে যে স্পট ওর সাথে সাথে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। এখানে আস্তে আস্তেই মাধ্যমিক, আমাদের সব ছেলেমেয়েরা মাধ্যমিকের স্টুডেন্ট। হ্যাঁ, তা ওর মেয়ে কিছুই জানে না, ওর মেয়েরও লেগেছে। ওর মেয়েকে কিছু বলা হয়নি, মেডিসিন দিয়ে পরীক্ষায় বসা। আমরা একসাথেই আসি, একসাথেই যাই। মার নাম কি? শিউলি সেনগুপ্ত। আপনি কি সাথেই ছিলেন? হ্যাঁ, আমি সাথে ছিলাম। আমরা, আমার ছেলে, আমি, আমাদের আরো 2 জন বান্ধবী আর 2 জন, এক অটোতেই 6 জন ছিলাম। অটো ছিল। ও সামনে ডান দিকে বসেছিল আর আমি পিছনে ডান দিকে, যে স্পট ডেট হয়েছে ও ডান দিকে বসেছিল অটোর সামনে। হ্যাঁ, সবাই আমরা 6 জন ছিলাম। আমার ছেলে, আমি আর 2 জন ওদের মা আর গার্জিয়ান মেয়ে। ওরা ছিল, ওদের মেয়ে ওর ছেলে। গাড়িটা 15 ওদের 15 বছর। কোন জায়গায় হয়েছে? ওর হলো 39 বছর হচ্ছে। কোন জায়গায় হয়েছে? আমরা তো দাদা এগুলো চিনি না। আমরা অটোতে উঠে একটু আগিয়ে এসেই সাথে সাথে একটু আগে এসেই এরপরে স্থানীয় লোকজনের সাহায্যে আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিউলি সেনগুপ্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্যামনগর জুড়ে। তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে অটো চালককে গ্রেফতার করেছে। আটক করা হয় অটোটিকেও। একজন অভিভাবক আশিস কুমার সাহা কি বলছেন শুনবো। নাকি পাল্টি খেয়ে যায়, পাল্টি খেয়ে পড়ে যায় আতপুরের সিটটা পড়েছে। ন্যাচারালি হয়তো অ্যাক্সিডেন্টটা শ্যামনগর স্টেশন থেকে আতপুরের বিটুইন দিস মানে রোডের মধ্যে হয়েছে আর কি। তো সেখানে হওয়ার পরে হয়, তো আমার মিসেস ফোন করে জানায় যে এরকম ব্যাপার হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট। হসপিটালে নিয়ে আসা হয়, হসপিটালে নিয়ে এসে তো উনি এসছেন, এসে কিছুক্ষণ বাদে আমাকে আরেক ফোন যায় যে বলে নামটা তো স্টুডেন্টের নাম জানি, রমিলার নাম তো জানি না, যেহেতু আমরা গার্জিয়ান আর কি। ওই 3 ছাত্রীর বাড়ি পানিহাটি বিধানসভার অন্তর্গত ঘোলা থানার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকেই এইচবি টাউনে অবস্থিত ন্যাশনাল মডেল স্কুলের ছাত্রী। যদিও এবারে তাদের পরীক্ষায় আসন পড়েছিল শ্যামনগর আতপুর ন্যাশনাল মডেল স্কুলে। মঙ্গলবার তাদের সকলেরই অঙ্কের পরীক্ষা ছিল। এদিকে ওই অবস্থায় মায়ের মৃত্যুর খবর না জানিয়ে তার মেয়ে সৃজাকে ওষুধ দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।
মায়ের মৃত্যুর খবর না জেনে পরীক্ষাও দিয়েছে সৃজা। যদিও অন্যান্য ছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা কার্যত এই ঘটনার পর আতঙ্কে। মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছিল পরীক্ষার্থী। স্বপ্ন ছিল প্রচুর, ভালো পরীক্ষা দিয়ে সফল হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। কিন্তু মুহূর্তের মধ্যে ছবিটা যে পাল্টে যাবে সেটা মা মেয়ে কেউ ভাবেননি। মাঝে সেই স্বপ্ন পূরণ হতে দেখতে পারবেন না, তাও এই পড়ুয়া ভাবতেও পারেনি। এক ধাক্কায় মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। অটো পাল্টি খেয়ে জানে শেষ হলেন আইসিএসসির পরীক্ষার্থীর মা। আহত হয়েছেন আরও 2 অভিভাবক। ঘটনায় গ্রেপ্তার অটো চালক। অটো দৌরাত্মের অভিযোগ নতুন কিছু নয়, তবে এইভাবে কোনো মানুষের জান চলে যাওয়া সেটা মেনে নেওয়া যায় না। শ্যামনগরে অটো বোঝাই যাত্রীর ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পাল্টে খেল। ঘটনায় জানে শেষ হলো আইসিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীর মা। আহত আরও 2 পরীক্ষার্থীর মা। তাদের চিকিৎসা চলছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত অভিভাবকের নাম শিউলি সেনগুপ্ত। তবে এই ঘটনায় শোকের ছায়া শ্যামনগর জুড়ে। জগদ্দল থানার পুলিশ অটো চালককে গ্রেফতার করেছে। কি বলছেন অভিভাবকরা আসুন শোনাই। এইচবি ন্যাশনাল মডেল স্কুলে পড়ে ঘোলা, সোদপুর। তা আমাদের সিট পড়েছে এখানে আতপুরে। আতপুর ন্যাশনাল মডেলে সিট পড়েছে। তা আমরা ট্রেন ধরে ওখান থেকে মানে এসছি একসাথে। অটোতে 6 জন বসেছিল, 3 জন স্টুডেন্ট, 3 জন গার্জিয়ান। অটোটা আস্তে আস্তে একটা ভ্যানের সাথে হয়তো সাইড কাটাতে গিয়ে অটোটা উল্টে গেছে। উল্টে যাওয়াতে ইনজিওর্ড হয়েছে। কজন হয়েছে, তো যে স্পট ওর সাথে সাথেই ও ওর এখানে সাথে সাথে আনতে ওখানেই আনতেই মারা গেছে। অজ্ঞান হয়ে গেছে এখানে আস্তে আস্তেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক, মাধ্যমিক আমাদের সব ছেলেমেয়েরা মাধ্যমিকের স্টুডেন্ট। ICSC হ্যাঁ, তা ওর মেয়ে কিছুই জানে না, ওর মেয়েরও লেগেছে। ওর মেয়েকে কিছু বলা হয়নি, মেডিসিন দিয়ে পরীক্ষায় বসা। আমরা একসাথেই আসি, একসাথেই যাই। মার নাম কি? শিউলি সেনগুপ্ত। আপনি কি সাথেই ছিলেন? হ্যাঁ, আমি সাথে ছিলাম। আমরা, আমার ছেলে, আমি, আমাদের আরো 2 জন বান্ধবী আর 2 জন। এক অটোতেই 6 জন ছিলাম। অটো ছিল। ও সামনে ডান দিকে বসেছিল আর আমি পিছনে ডান দিকে, যে স্পট ডেট হয়েছে ও ডান দিকে বসেছিল অটোর সামনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।